এই মুহূর্তে আমি আছি ছুটি রিসর্টে যেখানকার ব্র্যান্ড হয়েছে লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা শাহামিম। আমরা তার এই নতুন জার্নি সম্পর্কে তার সাথে একটু কথা বলবো, কেমন অভিজ্ঞতা তার এই নতুন জার্নির। আপু ৭১-এ স্বাগত। এই মুহূর্তে জানতে চাই, যেহেতু ছুটি রিসর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন আপনি, এটি সম্পর্কে বিস্তারিত একটু জানেন। আজকে তো ছুটি রিসোর্টের মানে সাইনিং সেরিমনি হলো। ডেফিনেটলি অনেক ভালো লাগছে এবং ছুটি রিসোর্টের সাথে যুক্ত হতে পেরে আই ফিল সো প্রাউড। আর কারণ এই ফার্স্ট টাইম কোনো রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে, এর আগে আসলে ভাবে করা হয়নি। অ্যান্ড আর ছুটি রিসোর্টের তো আসলে সবাই নাম জানে, সবাই অনেক মানে সবার কাছে অনেক পরিচিত। আর সেখানে আমি এই এত বড় একটা ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরেছি। ওনারাও আমাকে মানে তাদের ফ্যামিলির একজন সদস্য করে নিয়ে, সো সব কিছু মিলে খুব ভালো লাগছে। আবারও বড় পর্দায় কামব্যাক হচ্ছে আপনার, এই মুহূর্তে আমরা জানি। সেই বিষয়টি সম্পর্কে একটু জানবো, যে নতুন দুটি সিনেমার কথা ইতিমধ্যে দর্শকরা জানে। হ্যাঁ, টাইম কখন কি এটা নিয়ে আসলে ডিটেলস বলা যাবে না, কারণ ওটা আসলে আমাদের আই থিঙ্ক টিম থেকেই আপনাদেরকে জানাবে। কিন্তু একটা মানে কাজ অলরেডি শেষ, আর একটাও মোটামুটি 60-70% শেষ শুটিং। আপনি সিনেমার পাশাপাশি দেখছি ওটিটিতে আমরা জানি যে কাজ করছেন, দ্যুতি ছড়াচ্ছেন। সেই বিষয়টাও দর্শক অনেক সাদরে গ্রহণ করছে। নতুন কোন ওটিটি প্ল্যাটফর্মে কাজে? হ্যাঁ, নতুন খুব শীঘ্রই হয়তো নেক্সট মান্থেই আসবে। চোরকির জন্য একটা ওয়েব ফিল্ম করেছি, তো সেটা নিয়েও খুব এক্সাইটেড, কারণ খুব সুন্দর একটা গল্প, প্ল্যানিংটাও খুব সুন্দর। সো আই থিঙ্ক যারা আমাকে পছন্দ করে, এত ওয়েট করছিল আমার কাজের জন্য, সো তারা ফাইনালি আমার কোনো দেখতে পারবে। যেহেতু নেই বললেন, তাহলে কোরবানি আমরা ধরে নিতে পারি কাজটি কুরবানিতে দর্শকরা দেখবে? ওটিটিটা করব আগেই, মেবি নেক্সট মান্থেই, বাট ঈদে মেবি কিছু আসতে পারে। এটা বলুক। এটা হলে তো এটা আমার দর্শকদের জন্য খুব বড় একটা সুখবর, আমি যেহেতু কিছু না বলি, এটা মানে আই থিঙ্ক আমার যারা প্রোডিউসার ডিরেক্টর তারাই জানাবে। একটা সময় মানে লম্বা সময় পর আবার বড় পর্দায় দর্শকরা দেখতে চলেছে। কেমন প্রত্যাশা, দর্শকরা কতটুকু গ্রহণ করবে বিদ্যা সিনহা শাহামিমকে? কেন করবে না? এত লম্বা জার্নি, সবসময় যে প্রজেক্ট এসছে সবাই খুব পছন্দ করেছে। এটা ডিপেন্ড করে আসলে ছবিগুলো কেমন হয়। তো এক একজন ডিরেক্টরের ছবি এক এক রকম হয়, অথবা মেকিং সব কিছু মিলে। তো দেখা যাক, যে কাজও আমাদের সামনে আসবে আশা করি। আমরা তো অ্যাজ এ আর্টিস্ট আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করি, তো বাকিটা আসলে তো টিমের কাজ। দেখা যাক কী হয়। যেহেতু পরাণ ব্লকবাস্টার হিট করেছিল, রায়হান রাফির সাথে কোনো কাজ আসতে চলছে কি? আপাতত না। সবশেষ ৭১কে কি বলতে চাই বিদ্যা সিনহা শাহামিম? ৭১-এর সকল দর্শকদেরকে মানে এখন সামনে তো কোনো কিছু নাই, বাট যেহেতু সামনে ঈদ আসছে, অথবা মাত্র যেহেতু পয়লা বৈশাখ চলে গেল, নতুন বছরের শুভেচ্ছা ৭১-এর সকল দর্শকদেরকে।